নমস্কার, কলকাতা ডায়েরি থেকে আমি শ্রাবন্তী বলছি। আজকে আমি এই ছোলাটা সিদ্ধ করেছি। দেখুন, ছোলা আর মটর, ঘুগনির মটর সেদ্ধ করেছি। একটু এটা আমি কড়াইয়ের মধ্যে অল্প সরষের তেল দেব আর শুকনো লঙ্কা জিরে ফোড়ন দেবো, দিয়ে রান্নাটা করছি। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আর আপনারা যে আমার ভিডিও সবসময় দেখেন পুরোটা, তার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরপর আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো। অল্প তেল লাগবে, বেশি তেল লাগবে না, এটাতেই হয়ে যাবে। চলে এসেছি মশলাপাতির কৌটো নিয়ে। এরপর এখান থেকে দুটো শুকনো লঙ্কা নেব। দুটো শুকনো লঙ্কা তেলের মধ্যে দেব। তেলের মধ্যে এবারে শুকনো লঙ্কা দিচ্ছি। হাতে করে একটু কেটে নিয়েছি, দিয়ে কড়াই দিয়ে দিলাম। এরপরে জিরে দেব। এরপর গোটা জিরে দিলাম। আমি এটা ছোলার ঘুগনির মটরটা অলরেডি লবণ দিয়ে সেদ্ধ করেছি, তাই জন্য আর লবণ লাগবে না। এরপর কড়াইয়ের মধ্যে আমি এটা এরপর সামান্য একটুখানি হলুদ দেবো, আর কিছু লাগবেই না। এটা এরকমভাবে ভাজা হতে থাকবে। এটা মুড়ির সাথে খেতে খুব দুর্দান্ত লাগে। বন্ধুরা, আপনারা এই রেসিপিটা একবার করে দেখবেন, খুব সুস্বাদু হয়। আর এর সঙ্গে একটা মশলা অ্যাড করবো, যেটা আমি গুঁড়ো মশলা করেছি। জিরে, শুকনো লঙ্কা, মৌরি সব কিছু দিয়ে যে মশলাটা করেছি, আমি আগের ভিডিওতে আপনারা দেখবেন আমার ইউটিউব চ্যানেলে গিয়ে, সেখানে কীভাবে গুঁড়ো মশলাটা করেছি সেটাও দেওয়া আছে। তো ওই মশলাটা এর সঙ্গে দেবো। এখন এটা শুধু ভালো করে ভাজা হবে। এর সঙ্গে সামান্য 2-4 কেজি চিনি অ্যাড করলাম। এরপরে এটা আর একটু ভালো করে নেড়ে নেব। এইটাতে আমি হাতাটা ইউজ করছি এই কারণে, এটাতে হাতা দিয়ে ইউজ করলে বেশি খুব ভালো হয়, মানে ভালো করে নাড়া যায় আর কি খুন্তিতে, যেহেতু ছোটো ছোটো কড়াই তো সেই জন্য। এরপরে মশলাটা দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজ তবে এখানেই থাক, বাকি কথা পরে হবে। টাটা।